সুন্দর না ঝুলন্ত দোলনাটা? অনেক কালারফুল কিন্তু। কোথায় গেলাম, কেন গেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে গিয়ে আমার প্রথম যেই জিনিসটা মনে হলো যে আরে আমাদের গ্রামের ঐতিহ্য। এই পাখির বাসাটা দেখে আপনার কি মনে হচ্ছে বলেন তো? একটা ডেকোরেশন পিস? না, বাবুই পাখির বাসার কথা মনে আছে? এটা আমাকে সেই বাবুই পাখির বাসার কথা মনে পড়াচ্ছে। এখানে দেখে আসলে আমার অনেক কিছুই দেখে মনে হলো যে ইস ছোটোবেলায় এগুলো কত দেখেছি, এখন তো দেখাই যায় না। এই যেমন ধরুন এই যে টুকরি, তারপর কুলা, ঝেঁকি, বাঁশি, ঝুড়ি, বিশেষ করে হোগলা পাতার ঝুড়ি দেখে তো আমি খুবই অবাক হয়েছি, কারণ অনেক দিন আসলে ওইটা দেখি নাই। আর ম্যাটগুলো পাটের ছিল, এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বোনা। আর এখানে ঘর সাজানোর বিভিন্ন জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। আর এগুলো দিয়ে ঘর সাজাতে তো অবশ্যই ভালো লাগে, তাই না? আর এই যে দেখুন সুন্দর একটা সাইকেল আমি ধরেছিলাম, আমি ধরেই বলতেছিলাম আচ্ছা এগুলো কি ফুলের সাইকেল নাকি, আমি ধরেই হেসে দিয়েছিলাম। এছাড়া এখানে মিরর, এগুলো তো খুবই ভাইরাল এখন। আর এখানে বিভিন্ন গ্রামের যেগুলো মানে খুবই দৈনন্দিন ব্যবহারের জিনিস, ওগুলাই পাওয়া যাচ্ছিল। আর সব থেকে ভালো লাগছে কি জানেন? কুলাটা দেখতে খুব সুন্দর না? ছোটোবেলায় নানুকে কিন্তু দেখতাম একটু চাল ধান পরিষ্কার করতে, এবং এটা আমি খুব আগ্রহ ভরেই দেখতাম। আমার মেয়ের সাথেও কিন্তু এগুলো দেখাইলাম এবং বললাম জানো এগুলো দিয়ে বড় মা কী করতো, এটা করতো। আমার মেয়ে তো শুনে খুবই অবাক হলো। এছাড়াও আপনি এখানে জুয়েলারি বক্স, হাতের তৈরি চুড়ি, বিভিন্ন ছোট ছোট ফলের যে শোপিস, তারপরে ফুলের স্টিক, এগুলো পেয়ে যাবেন। এখানে সবথেকে আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ঢেঁকি। আমার নানুরও কিন্তু একটা ঢেঁকি ছিল। নানু যে হ্যাঁ, রাতের বেলায় চাল গুঁড়ো করতো, ওই স্মৃতিটা মনে হচ্ছিলো। এই যে দেখেন, ওইটা অনেক বড় ছিল কিন্তু এটা অনেক ছোট্ট, কিন্তু দেখে খুব ভালো লাগলো। ছোট হোক কিন্তু কতদিন পরে দেখলাম, তাই না? আর এই শপটা কোথায় জানেন? এই শপটা হচ্ছে আপনার মিরপুর 2-এ এখানে কয়েকটা, খুব বেশি না, 2-3টা হবে। ওইরা এখানে এগুলো পাওয়া যাচ্ছে। এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে যে এখানে যে ডালা, কুলো, তারপরে ঢেঁকি, এগুলো কিন্তু বাচ্চাদের খেলনার সাইজে করছে। অর্থাৎ বাচ্চাদেরকে মনে হয় এগুলোর সাথে পরিচয় করানোর জন্যই বোধহয় এইভাবে সেট তৈরি করেছে। এই সেটগুলো সেল করতেছে। তবে এখানে দামটা আপনাকে মূলামূলি করে নিতে হবে। খুব বেশি কমানো যাবে না, কিন্তু কিছুটা হলেও কমাতে পারবেন, বাট বার্গেনিং করতেই হবে। শোপিসগুলো কিন্তু সুন্দর ছিল। আর বিশেষ করে এই যে বাবুই পাখির বাসার মতো যে পাখির বাসাগুলো, এগুলো কিন্তু ভ্যারাইটিস ছাপে ছিল, কিছুটা ডেকোরেশন করা ছিল।